নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো খুব ভালো আছি। আর আর একটা জিনিসও খুব ভালো আছি, কারণ আজকে যাচ্ছি আমরা দীঘা। না, আমার বাবা মা ভাইয়ের বউ কেউই যাচ্ছে না। আমি যাচ্ছি আমার দাদা বৌদির সাথে। দাদা বৌদি মনা আর দাদার একটা বন্ধু, তার বউ আর আর একজন যাচ্ছে, আর তার বাচ্চা যাচ্ছে। এবার একজন বলতে একটা দিদি যাচ্ছে। এবার বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে। আর আমার না শরীরটা ভালো লাগছে না, খুব পায়ে ব্যথা করছিলো, তাই আমার ইচ্ছেও করছে না ভিডিও বানাতে। আর ভিডিও না বানালেও ভালো লাগে না। তারপর চলে এসেছি কোলাঘাট। এক থেকে চা খেয়ে বেরিয়ে পড়লাম। আর এত ঘুম পাচ্ছিল না যে পুরোটা ভিডিও করতেও পারিনি। দেখো ভোর হয়ে আসছে। আর আমরা যেহেতু অনেক রাত করে বেরিয়েছিলাম, মানে 12:30 নাগাদ বেরিয়েছিলাম, তাই পৌঁছতে পৌঁছতে আমাদের ভোর হয়ে গেছে। দেখো আমরা কিন্তু প্রায় দীঘার কাছাকাছি চলে এসেছি। তারপরে গাড়িতে বসে ঘুম ঘুম পাচ্ছিল, একটু ঘুমাচ্ছিলাম, বাড়ির দিকে তাকাচ্ছিলাম। তারপরে দেখছি সকাল হয়ে গেছে আর আমরা দীঘা ঢুকে গেছি। ওই যে দেখো সমুদ্র, আমার প্রিয় জায়গা। আমার সমুদ্র সব থেকে প্রিয় জায়গা, খুব ভালো লাগে আমার সমুদ্র। আর আমি গেছিলাম 13 বছর পর দীঘাতে। 13 বছর পরে গেছিলাম। সত্যি খুব ভালো লাগছিলো যে 13 বছর অনেক কিছু বদলে গেছে, অনেক কিছু। মানে 13 বছর আগে যেমন দেখেছিলাম অনেক কিছু ছিল না, এখন অনেক কিছু বদলে গেছে, যাক ভালো লাগছিলো। আর আমিও বদলে গেছিলাম 13 বছর আগে একরকম ছিলাম, এখন আর একরকম হয়েছি। দেখো এটা হচ্ছে তাজপুর। তারপরে গাড়ি দাঁড় করালো তাজপুরে এখানে একটুখানি দেখে দাঁড়িয়ে একটু গল্প করলাম সবাই মিলে। আর আমি একটু ভিডিও করে নিলাম। আর সবার সামনে, সত্যি কথা বলতে সবার সামনে আমার ভিডিও করতে একটু লজ্জা লাগছিলো, তাই আমি বেশি ভিডিও করছিলাম না। এই যে মনা, দেখো মনা কিন্তু দাদার জামা পরেছে, কারণ ওর জামা ভিজে গেছিলো, ওর গাড়ির মধ্যে খুব বমি করছিল, তাই গাড়ির জামা ভিজে গেছিলো, তাই দাদার জামা পরেছিল। আর আমার দাদারও খুব জ্বর এসেছিলো গাড়িতে বসে। আর আমি 13 বছরের অনেক গল্প সমুদ্রের কাছে বলতে এসেছিলাম, অনেক গল্প। কারণ আমার দাদা বৌদি আমাকে তার জন্য নিয়ে গেছিলো যে তোর মনে যা কিছু আছে তুই সব কিছু সমুদ্রে বলবি, তোর মনে যত খারাপ জিনিস আছে সবগুলো সমুদ্রের জলে ধুয়ে দে। দেখো ঢেউগুলো কী ভাল লাগছিলো। তারপরে আমরা যাচ্ছিলাম নিউ দীঘার দিকে। তাজপুর থেকে বেরিয়ে নিউ দীঘার দিকে যাচ্ছিলাম। এই দেখো এটা হচ্ছে দীঘার গেট। আসলে বাইরে খুব বৃষ্টি পড়ছিল, এই জন্য আমরা কেউ বাইরে বেরোয়নি। আর সোজা চলে এসেছি রুমে। আবার দেখা হবে।